আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে আসলাম আরেকটা রেসিপি ব্লগ নিয়ে। সেই ভাইরাল ডিম মামার ডিমের রেসিপি নিয়ে চলে আসলাম। যারা ডিম লাভার তাদের কাছে এই রেসিপিটা খুব খুব ভালো লাগবে। তো আজকে আমি নতুন ট্রাই করব এই রেসিপিটা। সবাইকে দেখেছি, সবাই ট্রাই করে ফেলেছে, তো এখন আমি আজকে করব। তো করে আপনাদেরকে রিভিউ দিব কেমন লাগে। তো এখানে আমি কি কি নিয়ে নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে এক আলি ডিম নিয়ে নিয়েছি আমি হাঁসের, এখানে নিয়ে নিয়েছি আমি কাসুন্দ, এখানে আমি দুইটা লবণ নিয়ে নিয়েছি, একটা হচ্ছে বিট লবণ, এটা বিট লবণ নিয়ে নিয়েছি, আর একটা আমি ইন্ডিয়ার থেকে একটা লবণ নিয়ে আসছিলাম, ওইটাও আমি নিয়ে নিয়েছি, একটু ইউজ করব। প্রাণের দুইটা চাটনি, তেঁতুলের চাটনি, এখানে নিয়ে নিয়েছি ধনিয়া পাতা, একটা হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ সব দিব না, এখান থেকে অর্ধেকটা দিব। এখানে নিয়ে নিয়েছি তেঁতুল, এখানে নিয়েছি শসা, এখানে নিয়েছি একটা কাঁচা মরিচ, আর এখানে নিয়েছি দুইটা শুকনো মরিচ। যেহেতু আমরা ঝাল কম খাই বা আপনাদের ভাইয়া ঝাল খেতে পারে না, এর জন্য আমি কম ঝাল নিয়েছি। আপনারা চাইলে এখানে বেশি পরিমাণ ঝাল দিয়ে খেতে পারেন। এটা বেশি পরিমাণ ঝাল দিয়েই খেতে হয়, তো আমি কম ঝাল দিচ্ছি। চলেন আগে ডিমগুলো সিদ্ধ করে নিই। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে পানি দিয়ে দিয়েছি, এবার ডিমগুলো সিদ্ধ দিয়ে দিব। এখানে আস্তে আস্তে করে সবগুলো ডিম দিয়ে দিব আমি। এবার ডিমগুলো সিদ্ধ করে নিই, তারপরে দেখাচ্ছি। আর চলেন শসা পেঁয়াজ এগুলো সবকিছু কেটে নিই। এই সময়টা আমার ডিমগুলো হতে থাক, আমি শসাগুলো কেটে নিই। শসা আরও যা যা মশলা আছে সবগুলো আমি রেডি করে নিই, তারপরে দেখাচ্ছি। চলেন, যে সবকিছু কেটে নিয়েছি কুচি কুচি করে, আর মরিচ দুইটা আমি পুড়ে নিয়েছি। তো এখন ডিমগুলো হোক, ডিমের জন্য ওয়েট করতেছি, তারপরে বানাবো। এই যে ডিম সিদ্ধ হয়ে গেছে, এবার ডিমগুলো আমি সবগুলো ডিম ছিলে নিব। যে বাটি নিছ না, ডিমটা আপনারা আরেকটু সিদ্ধ করে নেবেন। তো গ্লাস করে নিলাম, নাহলে হাত জ্বলবে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি শসা কুচি, তারপরে হচ্ছে তেঁতুল, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, দুইটা মরিচ পুড়ে নিয়েছি, এখানে হালকা একটু টমেটো কেচাপ, আর এই যে ডিমগুলো সিদ্ধ করে নিয়ে চলে আসছি। তো চলেন এগুলাকে ভালোভাবে মেখে নিই সবগুলা। সবগুলো একদম অনেক ভালোভাবে মাখবেন, একদম নরম করে ফেলবেন মাখতে মাখতে, মানে একদম জুস বের করে ফেলবেন। এটা একটু ঝাল খায়, আপনাদের ভাইয়া তো ঝাল খেতে পারে না, এর জন্য ঝাল দেই নাই। এটা প্রচন্ড পরিমাণ ঝাল খেতে হয়। ভালো করে একদম মাখবেন। দেখেন ভালোভাবে মেখে নিছে, একদম নরম হয়ে গেছে, পানি বের হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এই যে রাঁধুনির কাসুন্দ, মানে এটার হিরো হচ্ছে কাসুন্দ, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম, একটু লাগলে দিব। মনে হচ্ছে আরেকটু লাগবে, তো আরেকটু দিয়ে দিই। যে মশলাটা সেটাই হচ্ছে কাসুন্দ, কাসুন্দ না হলে কিন্তু এটার টেস্ট হবে না। একদম মামা যেভাবে বানায় ওইভাবেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি দিয়ে দিব এই মশলাটা। আমি এক্সট্রা অ্যাড করতেছি, যে আমি ইন্ডিয়া থেকে যে মশলাটা নিয়ে আসছি, এটা খুবই টেস্টি। ইন্ডিয়াতেও যে আমরা ফল খেয়েছিলাম, ওই ফলের সাথে এই মশলাগুলো দিয়ে থাকে, সেই মশলা আমি ওই ফলালা মামার থেকে কিনে নিয়ে আসছিলাম আসার সময়। তো এখন আমি সব কিছু দিয়ে এই মশলাটা খাই, ভালো লাগে। আর একটু দিয়ে দিব, এটা হচ্ছে বিট লবণ। এবার ভালোভাবে মেখে নিই।
এবার খেয়ে দেখি ঠিক আছে কিনা, নাহলে আর একটু লবণ লাগলে দিব। তাও অনেক ঝাল হয়েছে, জানি না আপনাদের ভাইয়া খেতে পারবে কিনা। একটু খাবারের লবণ দিয়ে দিব, এই তো সামান্য পরিমাণ একটু খাবারের লবণ দিয়ে দিচ্ছি। মানে একটা শুকনা মরিচ দেওয়ার দরকার ছিল, শুকনা মরিচগুলো অনেক ঝাল। তো ডিমগুলো একটু কেটে নিব, আপনাদের ভাইয়া আমাকে হেল্প করবে ডিম কাটাতে। এই যে দেখেন বুড়ি চলে আসছে, জানি না বুড়ি এটা খেতে পারবে কিনা। বুড়ি তো চলে আসছে এখানে, দেখতেছে, দেখেন নিচে কি লাগাইছে দেখাও দর্শকদের। টুল লাগায় দেখতেছে। তো এই যে দেখেন আপনাদের ভাইয়া আমাকে ডিমগুলো কেটে দিছে, হেল্প করছে। এখন আমি যেটা করব, এই মশলাগুলো এই যে এইভাবে ডিমের মধ্যে মধ্যে দিয়ে দিব। দাঁড়ান আগে একটা কাজ করি, তেঁতুলের বিচিগুলো ফেলে দিতে হবে। আমি খাবো না। তুমিও খাবে। আমি এটা খাইতে পারি। এই যে এইভাবে করে ভরে ভরে দিয়ে নেবেন। সবাইকে ডাক দিবা। এভাবে করে সবগুলো মশলা ডিমের মধ্যে দিয়ে দিবেন। তো আমি সবগুলো ডিমের মধ্যে মশলাগুলো দিয়ে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি, সাথেই থাকুন। দেখাও সাদা বাবা। এই যে এখন খাবো, তো চলেন এখন দেখি আপনাদের ভাইয়াকে দেই আমি। তো এখানে বানায় সবগুলা নিয়ে আসছি, এখন দিয়ে দেব এই যে তেঁতুলের চাটনিটা, প্রাণ তেঁতুলের চাটনিটা উপরে দিয়ে দেবো। ওই মামা কি করে, ওনার নিজস্ব বানানো যে চাটনিটা আছে ওইটা দিয়ে তারপরে দেয়, কিন্তু আমি তো ওইগুলা নাই আমার কাছে, তো আমি কিনে আনা যে চাটনিটা আছে ওইটা উপরে দিয়ে দিব হালকা করে দিয়ে। তো চলেন এখন আপনাদের ভাইয়া খাবে, খেয়ে দেখি কি রিভিউ দেয়। ডিমের রেসিপিটা এখন খেয়ে সে রিভিউ দিবে। দাও খাও সাদার বাবা। এই জীবনে ফার্স্ট আনকমন ইউনিক বেশি দিছে। হ্যাঁ একটু ঝাল বেশি হয়ে গেছে, খাও। এটা ঝাল করেই খায়, তোমার জন্য আমি ঝাল কম দিছি। অনেক ভালো, ইউনিক, একটা আনকমন জিনিস খেলাম। মনে হয় ফুচকা টাইপের কিরকম আছে না, সেরকমই কাছাকাছি। কেমন ভালো? সবাই মানে সব ইউটিউবাররা অনেক ভালো রিভিউ না ভালো দিতেছে। ভালো ভালো মজা। তোমার যে মেকিং করছো যে মশলাটা, ওটাও খুব টেস্ট হয়েছে। এই যে বাবু ভালো। ডিম খাচ্ছে, ঝাল তো ওরকম হয় না, তুমি যেরকম বলছো ঝাল তো ওরকম হয় না। অনেক ঝাল দেয় এটার মধ্যে, কিন্তু আমি তোমার জন্য ঝাল কম দিছি। তাই না ভালো। এখানে যে বাবু শুধু ডিম খাইতেছে, হ্যাঁ। ঝাল খেতে পারবে না দেখে। অনেক ভালো লাগছে আসলে, অনেক টেস্ট। টেস্ট অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ। এটা ভালো একটা আনকমন, আমি লাইফে ফার্স্ট খেলাম এটা। আমিও লাইফের ফার্স্ট খাবো, সবাইকে দেখতেছি এর জন্য আমিও আজকে করে ফেললাম সেই ডিম মামার ভাইরাল ডিম রেসিপি। হ্যাঁ ভালো ছিল। একদিন ইনশাআল্লাহ আমাকে নিয়ে যা খাওয়াবা মামার কাছ থেকে, খাওয়াবা। হ্যাঁ খাওয়াবো। ভিডিও করব, খেয়ে আসবো, দেখি মামারটা যদি খাই। তো এখন আমি খাবো, খেয়ে আপনাদেরকে রিভিউ দিব, সাথে থাকেন। আপনাদের ভাইয়া তো রিভিউ দিল, মানে আমি 10 এর দিব- মধ্যে কত দিবা? নাই, এক তো কম রাখতেই হয়। 10 এর মধ্যে নাই 9 দিবা, মানে 10 এর একটু মধ্যে টক হলে ভালো হতো। 9 দিবা। একটু টক হলে ভালো হতো। মানে তেঁতুলটা একটু কম ছিল আমার কাছে, যতটুক ছিল ততটুকুই দিয়েছি। আপনারা তেঁতুলটা একটু বাড়ায় দিবেন, তেঁতুল? তেঁতুলটা অনেক টেস্ট লাগে। আর ঝাল, এই দুইটা জিনিস আপনারা একটু বাড়ায় দেওয়ার বাড়ানোর চেষ্টা করবেন, চেষ্টা তাহলে অনেক টেস্টি হবে। না ভালো হয়েছে, যে এই খাবারটা যে তৈরি করছে তাকে অসংখ্য ধন্যবাদ, কারণ এরকম একটা ইউনিক খাবার তৈরি করে সবাইকে খাওয়ার সুযোগ করে দিছে। হ্যাঁ। এই জন্য যে মামা এই খাবারটা তৈরি করছে তাকে অসংখ্য ধন্যবাদ। যদি সেই ভিডিওটা দেখে থাকে তাহলে মামাকে ধন্যবাদ জানাই হ্যাঁ। এই ভিডিওর মাধ্যমে। হ্যাঁ তাহলে চলেন এখন আমি খাই, খেয়ে দেখি কেমন। তো এখন সেই ভাইরাল ডিম মামার সেই ডিমের রেসিপিটা এখন ট্রাই করব। তো চলেন, আপনাদের ভাইয়া তো খেয়ে রিভিউ দিয়ে দিল, খুব টেস্টি। এখন আমি খাবো, খেয়ে দেখি কেমন। এত কষ্ট করে বানালাম, এখন খেয়ে দেখি।
ঝাল হয়েছে, মধ্যে ঝাল হয়নি। খুবই মজা, আসলে খুবই মজা, অনেক মজা, একদম ইউনিক জিনিসটা। আসলে টেস্টি, অনেক টেস্টি, আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে, যারা যারা খেয়েছেন তারা তো এটা স্বাদ জানেনি, আর যারা যারা এখন এটা খান নাই অবশ্যই অবশ্যই বাসায় বানিয়ে খাবেন, টেস্ট করে দেখবেন, আসলে অনেক ভালো। সাদা বাবা কি বলো? ভালো, আমার কাছে ভালো লাগছে। তো আপনারা বানায় খাবেন। তো ভাইরাল সেই ডিমের রেসিপির ভিডিও ছিল আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাউদা ব্লগসের সাথে থাকবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ জানাই একদম মন থেকে। আর যারা যারা এখন আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। এরকম ইউনিক ইউনিক ভিডিও, ইউনিক ইউনিক জায়গায় নিয়ে যাব আপনাদেরকে।